সাধারণ শিক্ষার্থীকে 93%, মুক্তিযোদ্ধাকে 5% দেওয়া হয়েছিল। কিন্তু সরকার বলেছিল যে ছাত্র সমাজের উপর গুলি চলবে না, পুলিশ তাদেরকে রক্ষা করবে। পুলিশ কেন রক্ষা করলো না? পুলিশ কেন তাদের উপর গুলি ছুড়লো? পুলিশ তাদের উপর গুলি ছুড়লো কেন? আমাদেরকে জবাব দিতে হবে। আমাদের ভাইয়েরা মরলো কেন? একদম দিবেন, নলে গদি ছাড়তে হবে সবাই। গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থীদের মুক্তি, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ান সহ 9 দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রাম সীতাকুণ্ড বিক্ষোভ করেন শিক্ষার্থী হলে। এড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অভিভাবক হল অংশ লই। আগস্টের 3 তারিখ শনিবার বিকাল 3টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থী হল জরুয়ের বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ মিছিল কলেজের শুরু হয়ে সীতাকুণ্ড পৌর সদর, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এড়ে সংক্ষিপ্ত সমাবেশ রূপ লয়। এই সময় শিক্ষার্থী হল এড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এই সময় আন্দোলনরত শিক্ষার্থী হলে হয়ে সব জায়গায় দেখেছে এই যে আমাদের ভাই আবু সাইদ, যাকে যেভাবে নিঃস্বভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্র তাদেরকে উপর গুলি চালানো হয়েছে। এখন যাদেরকে মৃত্যু হয়েছে তাদের সবাই বিচার হতে হবে এবং আইনের আওতায় আনতে হবে তাদের। আমরা চেয়েছিলাম আমাদের কোটা দাবি তারা সুষ্ঠুভাবে মেনে নিবে, কিন্তু তারা এটা না করে আমার ভাইয়ের পান নিয়ে নিল। এখন তারা আমাদেরকে কোটা দেয়, এই কোটা আমাদের লাগবে না। ওরা বলতেছে ছাত্ররা নাকি দেশের সম্পদ নষ্ট করেছে, পদ্মা মেঘনা যমুনা। আমরা কি দেশের সম্পদ না? আমার বাইরে যে মেরেছে, ওরা যদি থাকতো আজকে ওরা প্রয়োজন আমরা সমিলে ওই সম্পদগুলো করতে পারতাম। আমরা সাধারণ শিক্ষার্থী হওয়ার কারণে আমাদের উপর এত নির্যাতন আমরা সইব না। এই সরকারের পতন চাই আমরা। এই সরকার থাকাকালে পুলিশ দ্বারা আমাদের ভাইদেরকে বোনদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার আমরা চাই। আমরা কেন এই সরকারের বিরুদ্ধে লড়তে পারবো না? আমরা প্রতিটি ঘরে এক একটা মেধা তৈরি হয়েছে, সেই মেধাকে তিনি ধ্বংস করতে চাইছেন। কোটা সংস্কার, যখন কোটা সংস্কারের পরিবর্তে ফ্যাসিস্ট সরকার যখন ছাত্রদের উপর গুলি চালাচ্ছে, তখন আমার ভাই বোন মাঠে নেমে গেছে। আমরা কখনো চাই নাই যে আমরা গভর্নমেন্টের এন্টি কোনো মুভমেন্ট বা আন্দোলন করব, কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমাদের সরকারকে পতন করতে বাধ্য করার মতো অবস্থা। 9টা দাবি দিয়েছি সরকারকে যে সরকার আমাদের থেকে ক্ষমা চাইতে হবে, এটা সহ আরো অন্যান্য। কিন্তু সরকার আমাদের দাবির পক্ষে একমত না হয়ে বরং আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে হামলা করাচ্ছে। তাই আজ বর্তমানে পুরা বাংলাদেশের শিক্ষার্থী না, শুধু সর্বশ্রেণীর মানুষ আমরা আন্দোলন করতেছি। আমাদের চাওয়া এখন একটাই, আমাদের দাবি যেহেতু মানে নাই, সরকার পতন চাই আমরা। সীতাকুণ্ডত আন্দোলনরত শিক্ষার্থী হলে আগামী হাইল রবিবার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি গিরি সীতাকুণ্ড সতর্ক অবস্থানে আছে প্রশাসন। এ সময় বিপুল সংখ্যক পুলিশ বিজি বিষয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও আছে লক্ষ্য করিবার মতো। C+ চট্টগ্রাম।